কারণ কুরআনুল কারীম থেকে কথা বলার কিছু মূলনীতি আছে, মূলনীতির বাহিরে কথা বলার কোনো সুযোগ নাই। ইমাম বাইজাবি, আল্লামা কাজী নাসিরউদ্দিন আল বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে 17টি মূলনীতি তুলে ধরেছেন। কতটি মূলনীতি? এই 17টি মূলনীতির অন্যতম একটি নীতি হচ্ছে, আপনি যে সূরা থেকে কথা বলবেন তার সপক্ষে যদি কোনো ফজিলত থাকে তা জনসম্মুখে আগে তুলে ধরুন, যেন মানুষ সহজে সূরাটিকে বুঝতে পারে, তত অনুযায়ী আমল করতে পারে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিনের ফজিলতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনের বেলা সূরা ইয়াসিন একবার পড়বে আল্লাহ পাক সারাটা দিন তাকে চিন্তা মুক্ত রাখবেন। তার শরীরের প্রতিটি ইন্দ্রিয় অনুভূতিতে রব্বুল আলামিন আনন্দের ঢেউ সৃষ্টি করে দিবেন। আল্লাহর কোন বান্দি যদি রাতে একবার সূরা ইয়াসিন পড়ে, রব্বুল আলামিন সারাটা রাত তাকে বিপদ মুক্ত রাখবেন। শুধু তাই নয়, রাতে যখন ঘুমাতে যাবে, বালিশে যখন মাথা লেগে যাবে, মাথা লাগতে দেরি হবে, রহমতের ঘুম তার চোখে আসতে একটু দেরি করবে না। আপনার যদি ঘুম না আসে, রাতে ঘুমাতে গেলে ঘুমের বড়ি খেতে হয় মুড়ির মতো। যদি ঘুমের বড়ি খেয়ে আপনাকে ঘুমাতে হয়, তারপর ঘুম আসে না, সব কিছু বাদ দিয়ে রাতের বেলা দিল থেকে সূরা ইয়াসিনের আমল শুরু করে দেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের দিনে দেখবেন আপনার ঘুমে চোখের মধ্যে রব্বুল আলামিন রহমতের ঘুম ঢেলে দিয়েছে। আপনার যদি ব্যবসায় বরকত না হয়, আপনার কামাই রোজগারে যদি বরকত না পান, পরিবারে যদি অশান্তি থাকে, নিয়ত করে সূরা ইয়াসিন সকাল সন্ধ্যা পড়েন। আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলি, আপনার কামাই রোজগারের মধ্যে বরকত হবে, ইনকামের মধ্যে বরকত হবে, আপনার খানার মধ্যে বরকত হবে। রব্বুল আলামিন আপনাকে ভালো খাবারের মধ্যে রাখবেন। ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব কি বলেছেন? ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। আল্লাহর হাবিব বলেছেন, প্রতিটি জিনিসের একটি কলব থাকে। কলব কি থাকে? জুড়ে বলেন, কি কলব? কালব না। অনেক পিশাবরা এটা বলে যে, এই মুরিদরা তোমরা তোমাদের কালবের দিকে তাকাও। কিসের দিকে? কালব অর্থ হচ্ছে কুত্তা, আর কলব হচ্ছে হৃদয়, হার্ট, মন। সুবহানাল্লাহ বলেন। তো কলব আর কালবের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা হচ্ছে কলব, আরেকটা হচ্ছে কালব। কালব বলবেন আপনার অর্থের বিপরীত হয়ে যাবে, আর কলব বলবেন সঠিক অর্থ দাঁড়াবে। যেমন সূরা ইখলাস আমরা পড়ি না, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ঈমান চলে যাবে। কারণ এক কুল অর্থ হচ্ছে বলা, আর আরেক কুল অর্থ হচ্ছে খাওয়া। যদি আপনি কুল বলেন, কুল হুয়াল্লাহু আহাদ বলেন, অর্থ দাঁড়ায় বলো আল্লাহকে খেয়ে ফেলি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য বলি, যুবকরা আল্লাহর কালাম শিখো, শুদ্ধ করে শেখার চেষ্টা করো। আল্লাহ আমল করার তৌফিক দেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসের একটি কলব থাকে, একটি রাজধানী থাকে। রাজধানী যার দখলে, দেশ তার দখলে। এই জন্য রাজনৈতিক যত দল আছে বাংলাদেশে, সবাই চেষ্টা করে রাজধানী দখল করার জন্য। কারণ রাজধানী যদি নিজেদের কন্ট্রোলে থাকে, তাহলে গোটা দেশ তাদের কন্ট্রোলে থাকবে। এই জন্য সকল রাজনীতিবিদদের মূল লক্ষ্য এবং টার্গেট হচ্ছে রাজধানী দখল করা। সেই জন্য শয়তানেরও টার্গেট আপনার দেহ দখল করা নয়, আপনার কলবকে দখল করা। আল্লাহর হাবিব বলেছেন, প্রতিটি জিনিসের একটি কলব থাকে, একটি রাজধানী থাকে। গোটা 30 পারা কুরআনুল কারীমের একটি রাজধানী আছে, একটি ক্যাপিটাল আছে। সেই রাজধানীর নাম হচ্ছে সূরা ইয়াসিন।
30 পারা কোরআন কারীমের রাজধানীর নাম কি? জোরে বলে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে আমরা জানতে পারলাম সূরা ইয়াসিনের একটি গোটা 30 পারা কোরআন কারীমের একটি রাজধানী আছে, ক্যাপিটাল আছে। রাজধানী যার দখলে দেশটা, জুড়ে বলেন, রাজধানী যার দখলে দেশটা দখলে। আর গোটা 30 পারা কোরআন কারীমের একটি রাজধানী আছে, সেটা হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন যদি আপনার দখলে থাকে, গোটা 30 পারা কোরআন কারীম আল্লাহ পাক আপনার দখলে নিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ। এখন সূরা ইয়াসিনের ফজিলত বলা শেষ। আমরা রাতে এবং সকালে, বিশেষ করে ফজর নামাজের পর আর মাগরিব নামাজের পর সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করব। পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, কারা কারা আমার আলোচনা বুঝেন না দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই বুঝতেছে। আমি কোয়ালিফাইড, কোয়ালিটি কোয়ান্টিটি সম্পূর্ণ শ্রোতা নিয়ে কথা বলছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন আসলে আমরা একটু ব্যাখ্যায় যাই, একটু ভিতরে ঢুকি। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে কি বলেছেন ঢুকবো? সবাই শুনবেন? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ বলেছেন ইয়াসিন, বলেন সবাই বলেন, আবার বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই যে ইয়াসিন পড়লাম, এই ইয়াসিনকে মুফাসসিরিন কিরামগণ বলেছেন এটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআ। হুরুফুল মুকাত্তাআ গোটা 30 পারা কুরআনুল কারীমে প্রায় 29 জায়গায় এই হুরুফুল মুকাত্তাআ গুলো এসেছে। যেমন ইয়াসিন, আলিফ লাম মিম, হা মিম, তাহা, আছে না নাই? এইগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআ। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি আপনি যে ইয়াসিন পড়লাম, এখানে দুটো অক্ষর, এই যে পড়ার কারণে সওয়াব আল্লাহ দিবেন কি দিবেন না? বিশ্বাস হয়? এই যে ইয়াসিন, ইয়া একটি অক্ষর, সিন একটি অক্ষর, দুটো অক্ষর যে পড়লেন, সওয়াব আছে না নাই? কি সওয়াব? সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটি ইমাম বাইজাবি তাফসীরে বাইজাবির শুরু লগ্নে তুলে ধরেছেন। আল্লাহর হাবিব রাসূল আরবি হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর যে বান্দা কুরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করে, তার একটি অক্ষর পাঠের কারণে রব্বুল আলামিন তার আমলনামায় একটি হাসানা দিয়ে দেন, আর সে হাসানাকে রব্বুল আলামিন 10-এ পরিণত করে দেন। এই যে আমি আর আপনি ইয়াসিন, এই যে দুটো অক্ষর পড়লাম, এই দুটো অক্ষর পড়ার কারণে আমার আপনার আমলনামায় ফেরেশতারা বৃষ্টি ন্যায় জমা করে দিয়েছেন। আমাদের দেশে কিছু মৌলবি বের হয়েছে, মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই, কিন্তু এখন দিনের কথা বলে বলো নিজেদেরকে স্কলার দাবি করে। তারা বলে কুরআনুল কারীম না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। বলে কি বলে না? বলে কুরআনুল কারীম না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। আরে বেটা, তাহলে আল্লাহর হাবিবের হাদিস কোথায় নিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, হাদিসটি ইমাম বাইজাবি নকল করেছেন। তাফসীরে বাইজাবি পড়তে দিলে তো দাঁত ভেঙে যাবে। তাফসীরের জগতে সবচেয়ে শক্তিশালী কঠিন তাফসীরের নাম হচ্ছে তাফসীরে বাইজাবি। তাফসীরে বাইজাবির শুরু লগ্নে ইমাম বাইজাবি তুলে ধরেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কুরআনুল কারীমে একটি অক্ষর পড়লেই প্রতিটি অক্ষরের বিনিময়ে বান্দার আমলনামা 10টি নেক জমা হয়। বান্দায় বুঝে পড়ুক আর নাই বুঝে পড়ুক, সুবহানাল্লাহ বলেন। অনেকে দেখবেন কুরআনুল কারীম পড়তে গিয়ে তুতু করে পড়ে, আস্তে আস্তে পড়ে, ঠেকে ঠেকে পড়ে, আছে না নাই? আর এই ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কুরআন কারীম শিখতে গিয়ে তুতু করে পড়ে, আস্তে আস্তে পড়ে, ঠেকে ঠেকে পড়ে, তার এই ঠেকে ঠেকে আর তুতু করা পড়া যে শুদ্ধ করে পড়ে, তার চেয়ে দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামা দিয়ে দেন। মৌলবী সাহেব পড়াশোনা করো, মাদ্রাসার বারান্দা দিয়েও যাও নাই, বড় স্কলার হয়ে বসে আছে, আর আমাদের মতো শ্রোতারা যারা আছি অন্ধভক্ত, দৌড়ে হুপ রেখে তাদের মাহফিলগুলোতে আমরা পড়ি। জানি না আমরা কি দেখে কি বা জানি আমরা তাদের প্রোগ্রামগুলোতে আসি।
আপনারা ইলমওয়ালা, জানলেওয়ালা, জ্ঞানবান লোকদের প্রোগ্রামগুলোতে আসুন, কিছু জানুন, কিছু শিখুন, কিছু বুঝুন, তদ অনুযায়ী আমল করে জান্নাতের ঠিকানাটাকে ফাইনাল করুন। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। এই যে আমি আর আপনি ইয়াসিন পড়লাম, এখানে দুটো অক্ষর পড়ার কারণে আমার আপনার আমলনামায় রব্বুল আলামিন 10টি নেক জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুটো অক্ষর পড়ার কারণে আমার আপনার আমলনামা 10টি নেক, 10 দিনে 20টি নেক জমা হয়ে গেছে। আর ইমাম বাইজাবি তো আরো গভীর ব্যাখ্যা করেছেন। গভীর ব্যাখ্যাটা কি? ইমাম বাইজাবি বলেছেন ইয়াসিন এখানে দেখতে 2 অক্ষর, মূলত তার ভিতরে লুকায়িত আছে 6 অক্ষর। কিভাবে? তিনি বলেছেন ইয়া লিখতে 3 অক্ষর, সিন লিখতে 3 অক্ষর, সিন ইয়া সিন 3 মিলে হয় সিন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বাইজাবি আরো গভীরে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গভীর ব্যাখ্যা করেছেন ইমাম বাইজাবি। তিনি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি ইয়াসিন দিল থেকে পড়ে তার আমলনামায় ফেরেশতারা 60টি নেক জমা করে দিবেন। আল্লাহ। এখন আসেন, ইয়াসিন হুরুফুল মুকাত্তাআ, তার অর্থ আল্লাহ ভালো জানেন। হুরুফুল মুকাত্তাআর অর্থগুলো কে ভালো জানেন? আল্লাহ। সবাই বলেন কে জানেন? আল্লাহ। এখন আমি প্রশ্ন করি, এই অক্ষরগুলোর অর্থ কি আল্লাহর হাবিব জানতেন না? প্রশ্ন করছি যুবকরা, কান পেতে শোনো। হরফুল মুকাত্তাদের অর্থগুলো কি রাসূলুল্লাহ জানতেন? কিছু আছে জানতেন, কিছু আছে জানতেন না। বলেছে আল্লাহ ভালো জানেন। দেখেন, হুরুফুল মুকাত্তাদের অর্থগুলো যদি বলেন আল্লাহর হাবিব জানতেন না, তাহলে বলতে হয় হুরুফুল মুকাত্তাগুলো আল্লাহ পাক তার হাবিবের উপর অনর্থক নাজিল করেছেন। কি বলবে? আল্লাহ পাক 30 পারা কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটি অক্ষরও কি অনর্থক নাজিল করেছেন? চিল্লায়ে বলেন নাজিল করেছেন। তার প্রমাণ কি আপনারা শুনেন। 30 পারা কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ পাক তার হাবিবের কোনো একটি অক্ষর জানান নাই। সবগুলো তার হাবিবের কাছে আকাশের চাঁদের মতো স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه فإذا قرأناه فاتبع قرآنه। এই আয়াতের চমৎকার তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস। তিনি বলেন فإذا قرأناه فاتبع قرآنه أي فاتبع قراءته। আল্লাহ পাক বলেন হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন যখন আপনার নিকট তেলাওয়াত করে আপনি জিবরিলের পাঠের অনুসরণ করুন। আপনার জিহ্বাকে বেশি নাড়াচাড়া করার দরকার নাই। সুম্মা আলাইনা বায়ানা, 30 পারা কোরআনুল কারীমের প্রতিটি অক্ষরের, প্রতিটি শব্দের, প্রতিটি বাক্যের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহরই। তাহলে হরফুল মুকাত্তাত অর্থগুলো আল্লাহ জানতেন, তার হাবিবও জানতেন। সুবহানাল্লাহ বলেন। এখন কি বলবো আমরা? আল্লাহ ও তার হাবিবের মাঝে এমন কিছু গোপন কথোপকথন যা বান্দার জানার প্রয়োজন। বুঝেন নাই? আবার বলছি, হুরুফুল মুকাত্তাদের অর্থ আল্লাহ জানতেন, তার হাবিবও জানতেন। আল্লাহ তার হাবিবের মাঝে এমন কিছু গোপন কথোপকথন যা বান্দার জানার কোনো প্রয়োজন আল্লাহ বলেন। ভাইরা আমার, এই ইয়াসিন দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم
لكم من دون الله إن كنتم صادقين আল্লাহ পাক বলেন কাফের মুশরিকেরা আমি যে আমার হাবিবের উপরে কোরআন নাজিল করেছি 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছি এই 30 পারা কোরআনুল কারীম যদি তোমরা সন্দেহ করো তাহলে গোটা 30 পারা কোরআনুল কারীমের মধ্যে একটি কোরআন দরকার নাই 10টি সূরার মতো সূরা দরকার নাই একটি সূরার মতো সূরা তোমরা তৈরি করে দেখাও তো দেখি এই একটি মাত্র চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য শুধু তোমরা নয় যারা আছে রোমে আফগানে সিরিয়াতে লিবিয়াতে দামেস্কে দূর প্রাচ্যে নিকট প্রাচ্যে যারা আছে মাশরিকে মাগরিবে যারা আছে শিমালে যারা আছে জুনুবে সকল মানুষকে একত্র করো এই মানুষগুলোর মধ্যে যারা কলামিস্ট যারা প্রযুক্তিবিদ যারা সাহিত্যিক যারা লেখক ওই লোকগুলোকে একত্র করো আর 30 পারা কোরআনুল কারীমের একটি সূরার মতো সূরা বানিয়ে দেখাও তো দেখি পেরেছে কিয়ামত পর্যন্ত পারবে তারা তো দেখাতে পারে নাই কোরআনুল কারীমের একটি আয়াতের মতো আয়াতও তারা তৈরি করতে দেখাতে পারে নাই সুবহানাল্লাহ বলেন তাহলে 30 পারা কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের উপর একটি শ্রেষ্ঠ মুজিজা ঠিক কিনা বলেন এই সূরা ইয়াসিনের চ্যালেঞ্জটিও তারা নেয় নাই তাহলে ইয়াসিন এটাকে বলা হয় তাফসীরের ভাষায় হুরুফুল মুকাত্তাআ আসেন আরেকটু গভীর ব্যাখ্যায় যায় কষ্ট হচ্ছে না তো না কার কার কষ্ট হচ্ছে না দুই হাত তুলে দেখায় নারে তাকবীর নারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরাট করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোর আশা রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোর আশা রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনা যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনা সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না আপনাদের ইয়াসিনের চমৎকার ব্যাখ্যা করেছেন বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর ৮ম খণ্ডে ৮ম পৃষ্ঠায় আবু বকর ওররাহ থেকে তিনি ব্যাখ্যাটা করেছেন ইয়াসিন হলো ইয়া সাইয়্যিদাল বাশার হে মানব জাতির নেতা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন হলো রাসূলুল্লাহর একটি নাম। সুবহানাল্লাহ বলেন, বুঝেন নাই? ইয়াসিন কি রাসূলুল্লাহর একটি, জোরে বলেন ইয়াসিন কি? আল্লাহর হাবিবের একটি নাম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক কেন তার হাবিবের নাম ইয়াসিন বলে ডাকলেন? নাম ধরেও তো ডাকতে পারতেন, ইয়া মুহাম্মদ বলেও তো ডাকতে পারতেন। আল্লাহ পাক কেন তার হাবিবকে ইয়াসিন বলে ডাকলেন? তার জবাব হলো 30 পারা কুরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসির সিন পর্যন্ত আল্লাহ পাক তার হাবিবের নাম কোথাও ইয়া মুহাম্মদ বলে নেয় নাই। গোটা 30 পারা কোরআন কারীমে 25 জন নবীর নাম আসছে, যাদেরকে আল্লাহ ডেকেছেন প্রত্যেকের নাম ধরে ধরে ডেকেছেন। যেমন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার ইচ্ছা করেছেন, নাম ধরে ডেকেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। শুধু তাই নয়, আল্লাহ পাক যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার ইচ্ছা করেছেন, আল্লাহ পাক যখনই ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ভাইরা আমার, বড় অবাক হবেন, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাসূল আরবী হাবিবে মুস্তাফাকে যখনই ডাকার ইচ্ছা করেছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যখন আল্লাহ ডেকেছেন, মুজাম্মিল বলে ডেকেছেন, মুদ্দাসির বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখনই তার হাবিবকে ডাকার ইচ্ছা করেছেন, মুজাম্মিল বলে ডেকেছেন, মুদ্দাসির বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, সিফাতের সাথে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, আখিরি নবী, নবীদের নবী, সর্বশেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসের নাম হলো আকীদায়ে খাতমে নবুওয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব শেষ নবী, সর্বশেষ নবী, জিনার পরে আর কোন নবী রাসূল জমিনে আগমন করবেন না। আল্লাহর হাবিবের আগমনটাই হলো শেষ আগমন। এই জন্য আল্লাহর হাবিব হলেন সর্বশেষ নবী। আপনি যদি রাসূলুল্লাহকে শেষ নবী না মানেন, আপনি কখনোই মুসলমানের কাতারে থাকতে পারেন না। ঠিক কি না বলেন? যে বা যারাই আল্লাহর হাবিবকে শেষ নবী মানতে চায় না, তারা লেবাসে মুসলমান হলেও তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাফের ও মুশরিক। ঠিক কি না বলেন? তারা জাহান্নামের অধিবাসী। এই দেশে যে বা যারাই নিজেদেরকে নবী দাবি করছে, তারা নিঃসন্দেহে কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব হলেন সর্বশেষ নবী ও রাসূল। এই বিশ্বাসের নাম হচ্ছে আকীদায়ে খাতমে নবুওয়াত। আপনি যে দলে করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, আপনি জামাত করতে পারেন, আপনি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। যদি নিজেকে মুসলিম দাবি করেন,
তার মুসলমানের পরিচয়ে নিজেকে মুসলিম দাবিতে আপনাকে খতমে নবুওয়াতের কর্মী হতেই হবে। খতমে নবুওয়াতের কর্মী হওয়া ছাড়া হাসরের ময়দানে নাজাতের দ্বিতীয় কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? অতএব আসুন দৃঢ় সিদ্ধান্তে উপনীত হয়, খতমে নবুওয়াতের পতাকা তলে আসি, খতমে নবুওয়াতের কর্মী হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের এই মনোহরগঞ্জ উপজেলার মধ্যে খতমে নবুওয়াতের কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে মনোহরগঞ্জ বাজারে আমাদের আলহামদুলিল্লাহ সংগঠনের কর্মী বৃন্দ আছেন, খতমে নবুওয়াতের সদস্য বৃন্দ আছেন। বিশেষ করে আজকে স্টেজে অনেক খতমে নবুওয়াতের কর্মী আছেন। এই যে মনোহরগঞ্জের বড় মিয়া সাহেব, মরহুম মজনু মিয়া সাহেব, যাকে আপনারা জানেন, মজনু মিয়ার মেজো ছেলে মাসুম ভাই আছেন, উনি একজন খতমে নবুওয়াতের কর্মী। আমার সাথে এসেছেন মনোহরগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত এসেছেন, খতমে নবুওয়াতের কর্মী জেলা কমিটি আপনাদের বেলায়েত এসেছেন, আরো অন্যান্য সদস্য কিন্তু এসেছেন, হারুন ভাই এসেছেন। সবার জন্য দোয়া করবেন। আসুন খতমে নবুওয়াতের কর্মী হই, খতমে নবুওয়াতের সৈনিক হই। আপনি যেই দলে করুন, যে দলের সদস্য হন না কেন, যদি খতমে নবুওয়াতের কর্মী না হতে পারে, আল্লাহর হাবিবকে শেষ নবী এটা স্বীকৃতি যদি না দিতে পারেন, যারাই খতমে নবুওয়াতের স্বীকার করবে তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে যদি ঝাঁপিয়ে না পড়তে পারেন, আপনি লেবাসী মুসলমান হলেও আপনার বিতর্কতা পুরাই আপনি কাফের এবং মুশরিকে পরিণত হয়ে যাবেন, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ পাক তার হাবিবকে ডেকেছেন ইয়াসিন বলে, সুবহানাল্লাহ বলে। দেখেন ইয়াসিন হলো কি? ইয়া সাইয়্যিদাল বাশার। ইমাম কুরতুবী তাফসীর করেছেন ইয়াসিন হলো ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। আমি একটি প্রশ্ন করি, আল্লাহর হাবিব কি শুধু কি মানব জাতির নেতা, না লক্ষাধিক নবী রাসূলের নেতা? জোরে বলেন। মনে রাখবেন, আল্লাহর হাবিব শুধু মানব জাতির নেতা না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক নবী রাসূলের নেতা। এই লক্ষাধিক নবী রাসূলের নেতা আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূলের উপস্থিতিতে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমি দলিল দিয়ে কথা বলছি, হাদিসে পাকে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যখন যাবেন, বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক নবী রাসূল দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিবকে ইস্তেকবাল জানিয়ে মেরাজে পাঠাবেন। আপনারা জানেন, দেশের প্রাইম মিনিস্টার যদি দেশের বাহিরে কোথাও যায়, মন্ত্রী ক্যাবিনেটের মধ্যে যত সদস্য আছে সবাই দাঁড়িয়ে প্রাইম মিনিস্টারকে স্বাগত জানায় কিনা বলেন? আল্লাহর হাবিব যখন মেরাজে যাবেন, লক্ষাধিক নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছেন। দু জাহানের বাদশা নবীকে ইস্তেকবাল জানিয়ে মেরাজে পাঠাবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন মেরাজের রাতে, লক্ষাধিক নবী রাসূল দাঁড়িয়ে আছেন। বাইতুল মুকাদ্দাসে আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। লক্ষাধিক নবী রাসূল দাঁড়িয়ে আছেন, কে নামাজের ইমামতি করবেন? হযরত আদম নবী ভাবতে লাগলেন, আমি হলাম মানব জাতির নেতা, রব্বুল আলামিন আমাকে আজকে লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি বানিয়ে দিবেন। আজকে আমি লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি করব। হযরত ইব্রাহিম ভাবতে লাগলেন, আমি হলাম মুসলিম জাতির পিতা, আমার মনে হয় আজকে লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি আল্লাহ আমাকে করাবেন। মুসা নবী ভাবতে লাগলেন, তুর পাহাড়ে সরাসরি রব্বুল আলামিনের সাথে আমি দেখা করেছি, আমার মনে হয় আজকে লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি আমি করব। ঈসা নবী ভাবতে লাগলেন, বাবার সংস্পর্শ ছাড়াই জিবরিল আমিনের ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের রেহেমের মধ্যে এসেছি, আমার মনে হয় আজকে লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি আল্লাহ পাক আমাকে বানাবেন। এক এক নবী এক এক ভাবতে লাগলেন, এক এক নবী এক একটা ভাবতে লাগলেন। লক্ষাধিক নবী রাসূলের ধারণাকে ক্যান্সেল করে জিবরিল আমিন, দু জাহানের বাদশা নবী, আমার নবী, আপনার নবী, রাসূল আরবি হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় হাত ধরে টান দিয়ে বললেন, হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে নবী লক্ষাধিক নবী রাসূলের নামাজের ইমামতি আপনি রাসূল নিজেই করবেন। তাহলে লক্ষাধিক নবী রাসূলের উপস্থিতিতে আল্লাহ পাক তার হাবিবকে নেতা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার হাবিবকে নেতা বানিয়ে শুধু মানব জাতির নেতা নন, আল্লাহর হাবিব বলেন লক্ষাধিক নবী রাসূলের নেতা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, আমি ছেড়ে দিচ্ছি, আমাদের মেহমান মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হুজুর চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কখন আসবেন ইনশাআল্লাহ? আধা ঘন্টা পর, হ্যাঁ ইনশাআল্লাহ চলে আসছেন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান। শুনবেন, মন ভরে হুজুর আলোচনা শোনাবেন আপনাদেরকে। শুনবেন তো সবাই? যে সবাই থাকবেন তো? থাকার জন্যই তো আসছেন, থাকবেন না কেন? আল্লাহ থাকার সুযোগ দান করে বলেন আমিন। বুঝতেছেন? আল্লাহ পাক তার হাবিবকে ইয়াসিন বলে ডাকলেন। ইয়াসিন হলো ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া সাহেব অবাক হয়ে যাবেন, আমি কিছুদিন আগে মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামি মসজিদে একটা বিষয়ের উপর আলোচনা করেছিলাম। বলেছি কোরআন হচ্ছে রহমত, কোরআনুল কারীম হচ্ছে রহমত, আল্লাহর হাবিবের রহমত। কোরআনুল কারীমের রহমত থেকে রাসূলুল্লাহর রহমত অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। কিছু লোক বুঝতে চায় না হুজুর এটা কি বলবো। পরে যখন আমি দলিল একের পর এক বলা শুরু করলাম, মাথায় ঢুকলো, তারপর বলছে হুজুর ঠিক আছে। কোরআনুল কারীমের রহমত, রাসূলের রহমত, কোরআনুল কারীমের রহমত থেকে আল্লাহর হাবিবের রহমত হচ্ছে ব্যাপক বিস্তৃত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? হয়। আমাদের দেশে কিছু আহলে হাদিস ভাই বের হয়েছে, এটা তাদেরকে যে বললে বলো আয় হায় তুমি তো শিরক করে ফেলেছো, কুফরি করে ফেলেছো, তোমার তো ঈমান চলে গেছে। কোরআনুল কারীম থেকে রাসূলুল্লাহর রহমত কেমন করে পড়ো? শুনেন, দলিল দিচ্ছি। আল্লাহ পাক 30 পারা কোরআনুল কারীমকে রহমত বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ আপনার উপরে কোরআনকে নাযিল করেছি যা সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাকার হিসাবে। এই কোরআন সকল মুসলমানের জন্য হেদায়েতকারী রহমত আর শুভ সংবাদের বাহন। তাহলে 30 পারা কোরআনুল কারীম রহমত, রহমত বলেছেন মুসলমানের জন্য, রাহমাতুল লিল মুসলিমিন। কোরআন হচ্ছে রহমত মুসলমানের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনকে রহমত বলেছেন মুমিনদের জন্য। আল্লাহ পাক বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কোরআনুল কারীমকে রহমত বলেছেন, রহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। তাহলে কোরআন হচ্ছে রহমত, রহমাতুল লিল মুসলিমিন, মুসলমানের জন্য রহমত। কোরআন হচ্ছে রহমত, রহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। কিন্তু কাফের মুশরিকদের জন্য আল্লাহ কোরআনকে রহমত বলেন নাই। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান, শাহরু রমাদান, রমজান মাস, যে মাসে নাজিল হয়েছে কোরআন। আর এই কোরআন সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য। 30 পারা কোরআনুল কারীম হলো হেদায়েতকারী। তাহলে বোঝার চেষ্টা করুন, কান পেতে শুনুন। ওয়াজ মাহফিলে শুধু হাসার জন্য আসবেন না, কিছু জানার জন্য আসুন, শেখার জন্য আসুন, বুঝার জন্য আসুন। আপনার দিল খুলে যাবে, কারণ এই দুনিয়ার থাকা জায়গা না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যেহেতু চলে যেতে হবে, আমল করে যাওয়ার দরকার আছে না নাই? জেনে শুনে বুঝে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে কোরআনকে আল্লাহ রহমত বলেছেন, রহমাতুল লিল মুমিনিন। কোরআনকে রহমত বলেছেন, রহমাতুল লিল মুসলিমিন। কিন্তু কাফেরদের জন্য আল্লাহ কোরআনকে রহমত বলেন নাই। কাফেরদের জন্য আল্লাহ 30 পারা কোরআনকে বলেছেন হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী, আপনার নবী হাবিবে মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনি রাসূলকে গোটা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আরে মিয়া সাহেব, বুঝেন নাই তো? আমি বুঝতেছি না, আপনারা কি বুঝতেছেন? আর কোরআন থেকে ধারাবাহিক কথা চলতেছে, না বুঝতে তো প্রতি শ্বাসে 10 মিনিট সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনকে রহমত বলেছেন মুসলমানের জন্য, কোরআনকে রহমত বলেছেন মুমিনদের জন্য, কিন্তু কাফেরদের জন্য তো বলেছেন আল্লাহ হেদায়েতকারী। আর তার হাবিবকে রহমত বলেছেন মুমিন মুসলমানের জন্য নয়, গোটা সৃষ্টিকুলের জন্য রহমত বলেছেন সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ যত জায়গার রব, তার হাবিব তত জায়গার রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলেন। গোটা সৃষ্টিকুলে যত জায়গা আছে, কি গ্যালাক্সি, কি মিল্কওয়ে, কি ছায়াপথ, কি নক্ষত্র, কি গ্রহ, কি গ্রহণপুঞ্জলি, যা কিছু আছে, আল্লাহ পাক যত জায়গার রব্বুল আলামিন, তার হাবিব হচ্ছে তত জায়গার রাহমাতাল লিল আলামিন। এখন বলেন কোরআনও রহমত, আল্লাহর হাবিবও রহমত, তাহলে কোরআনের রহমত থেকে রাসূলুল্লাহর রহমত অনেক বড় সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনকে আল্লাহ রহমত বলেছেন মুসলমানের জন্য, কোরআনকে আল্লাহ রহমত বলেছেন মুমিনদের জন্য, কিন্তু কাফের মুশরিকদের জন্য বলেন নাই। কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে রহমত বলেছেন শুধু মুমিন মুসলমানের জন্য না, গোটা ওয়ার্ল্ডে বর্তমানে 850 কোটি মানুষ রয়েছে, 850 কোটি মানুষের জন্য, কি মুমিন, কি মুসলমান, কি কাফের, কি মুশরিক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, গোটা সৃষ্টিকুলের জন্য আল্লাহ পাক তার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। এজন্য রাসূলের একটি নাম কি? ইয়াসিন। আল্লাহর হাবিবের একটি নাম কি? জোরে বলেন, আল্লাহর হাবিবের একটি নাম কি? ইয়াসিন সুবহানাল্লাহ বলেন। তারপর আয়াত আল্লাহ কি বলেন? সংক্ষিপ্তভাবে দ্রুত সে চলে যাচ্ছে, যেহেতু রফিকুল আফসারী হুজুর চলে এসেছেন, আমাদের সময়ত মেহমান, ইনশাআল্লাহ হুজুর অল্প সময় আমাদের মাঝে উপস্থিত হবেন। আল্লাহ হুজুরকে দ্রুত আসার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ বলেছেন তারপর আয়াতে ওয়াল কুরআনিল হাকীম, হিকমতময় বিজ্ঞানময় কোরআনের কসম। সুবহানাল্লাহ। কি আগে বুঝাচ্ছেন? একে আমার দিয়ে করবেন না, উনি আমার খুব কাছের মানুষ, বুঝছেন? মিয়া সাহেবেরা, মনোহরগঞ্জ মিডিয়া আমার খুবই কাছের, আমার মুসল্লি। আল্লাহ তাকে কবুল করুক দিন প্রচারে, বলে আমিন। আসেন, আমি কিছু সায়েন্টিফিক কথা বলছি বিজ্ঞান থেকে। এখানে অনেক স্কুল কলেজ পড়ুয়া ছাত্র আছে, সেজন্য আমি বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেছে ওয়াল কুরআনিল হাকীম, হিকমতময় বিজ্ঞানের কসম। আল্লাহ 30 পারা কোরআন কারীমকে বিজ্ঞান বলেছেন সুবহানাল্লাহ বলেন। তার আগে বলি, আল্লাহ বলেছেন ওয়াল কুরআনিল হাকীম, কোরআন কারীমকে আল্লাহ হাকীম বলেছেন। আমরা অনেকে আল্লাহর কালামের সাথে বেয়াদবি করি। কি রকম বলি? কোরআন 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 বলি কিনা বলেন? এই কোরআনটা আনো, এই কোরআনটা নাও, এই কোরআনটা রাখো, বলি কিনা বলেন? এটা এক ধরনের বেয়াদবি। আল্লাহ পাক 30 পারা কোরআনুল কারীমকে, তার কোরআনুল কারীমকে কোথাও কোরআন বলে ডাকেন নাই। যেখানে ডেকেছেন একটা সিফাতের সাথে ডেকেছেন। যেমন এই আয়াতে আল্লাহ ডেকেছেন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ পাক কোরআনুল কারীমকে হাকীম বলেছেন। অন্যত্রে বলেছেন কুরআনুল মাজিদ, কুরআনুল হাকীম, কুরআনুল শরীফ যেটা আমরা বলে থাকি, ঠিক কিনা বলেন? আপনি যখন আল্লাহর কালামকে ডাকবেন কুরআনুল কারীম বলবেন, না হয় কুরআনুল মাজিদ বলবেন, না হয় কুরআনুল হাকীম বলবেন, না হয় কোরআন শরীফ বলবেন। কিন্তু শুধু কোরআন কোরআন বলা এটা বেয়াদবি কিনা বলেন? যেখানে আল্লাহ তার কালামকে সিফাতের সাথে ডেকেছেন, একটা বিশেষণে বিশেষিত করে ডেকেছেন, একটি গুণে গুণান্বিত করে ডেকেছেন, আর এখানে আমি আর আপনি কত বড় আল্লাহর ওলি হয়ে গেলাম শুধু কোরআন 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 না। আজকে থেকে আপনাকে শিক্ষা গ্রহণ